কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার বিচারের দাবিতে লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কোয়ারে সোমবার বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যার দায় স্বীকার করে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন প্রবাসীরা। অন্যদিকে অবিলম্বে ইন্টারনেট চালু করা এবং কারফিউ প্রত্যাহার করে নেয়ার দাবিও জানানো হয় সমাবেশ থেকে। বিস্তারিত জাকির হোসেনের রিপোর্টে। দুপুর থেকেই মিছিল নিয়ে লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কোয়ারে জড়ো হতে থাকেন প্রবাসীরা। বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ সভায় অংশ নেয়া বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের কোটা আন্দোলনে প্রাণহানির তীব্র প্রতিবাদ জানান। আমার দাবিটা হচ্ছে, বাংলাদেশের সাধারণ জনগণের প্রাণ দিতে হলো কেন, মানুষ মরলো কেন, সেইটার জবাব আমরা চাই সরকারের থেকে। আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড না, এখন কোনো বিএনপি আওয়ামী লীগ করারও সময় না। আমরা জাস্ট শেখ হাসিনার থেকে এই জবাবটা চাই যে আমাদের ভাই ও বোনেরা কেন শহীদ হলো। স্বৈরাচার বাংলাদেশ থেকে চলে যাক আর আমার দেশটা যাতে স্বৈরাচারের হাত থেকে মুক্ত হোক। আর আমি চাই যে আমাদের যে ভাইয়েরা রক্ত দিয়েছেন তার সার্থক হোক। আমরা এখানে এসেছি আজকে খুনি শেখ হাসিনা পতনের জন্য। আমরা আজকে 1971 সালে আমার ভাইয়েরা যুদ্ধ করেছে কিন্তু স্বাধীন হতে পারেনি। তাই যদি হতো আবু সাইদ ভাইকে এইভাবে গুলি করে হত্যা করা হতো না। সে দেশের জন্য সে বুক পেতে দাঁড়িয়েছিল, তার বিশ্বাস ছিল এই দেশের মানুষ তাকে গুলি করতে পারে না। আমি এখানকার একজন স্টুডেন্ট, আমি বাংলাদেশের একজন প্রাইভেট স্টুডেন্ট ছিলাম এবং আমি মনে করি আমার স্টুডেন্টদের উপর যে, আমার ভাইদের উপর, আমার ফ্রেন্ডদের উপর যে অত্যাচারগুলো করা হয়েছে, এটার সহবিচার এবং সুনির্দিষ্ট বিচার আমরা চাই এবং যারা অন্যায় করেছে তাদের বিচারের মধ্যে আওতায় আনা হোক। এজন্য আমরা আজকে এখানে জড়ো হয়েছি। সমাবেশে অংশ নেয়া প্রবাসীরা জঘন্য এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেন। এখন আমাদের অস্তিত্বের লড়াই, এখন আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। এখন আর কোনো কুটা নয়, এখন আমাদের লাশের সাথে কোনো আপোষ নয়। একটি গণহত্যা শুরু করেছে। এই গণহত্যার প্রতিবাদে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা আজকে এই ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এই মাফিয়া খুনি হাসিনা পতনের দাবিতে আজকের এই সমাবেশ। ট্রাফালগার স্কয়ার থেকে পায়ে হেঁটে মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের সামনে যান প্রবাসীরা। যে রায় দিছে এই রায়টা আমরা মানি না। এই রায়টা দিতার যদি আসিল আর আগে দিলে বাইতো। এখন আমার ভাই মরে গেছে এবং তার জানতো আমরা বিরোধিতা করতে নাই। এখন আমাদের একমাত্র দাবি, বিদেশে যারা আমরা আছি, বিদেশ থেকে আমরা তারা পাশে আছি, ছাত্রদের এই নৈতিক দাবি আমরা মেনে নিতে সরকারকে বাধ্য করব। অবৈধ শাসক শেখ হাসিনার খুনি শেখ হাসিনার আদেশে পুলিশ এবং তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ সহ সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছে। হাজার হাজার ছাত্রদেরকে তারা উইন্ডেড করছে এবং বাংলাদেশে গত কয়েকদিন ধরে কারফিউ জারি করে বাংলাদেশ সম্পূর্ণ ব্ল্যাক আউট করে সাধারণ মানুষ সহ প্রত্যেকটি অপোজিশন নেতাকর্মীর বাড়িতে হানা দিচ্ছে এবং গতকালকে ডিবি থেকে বলা হয়েছে চিরুনি অভিযানের মাধ্যমে বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সমাবেশ থেকে নিরীহ মানুষ হত্যা বন্ধ এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানান বক্তারা। জাকির হোসেন, TV1 নিউজ, লন্ডন।